পথের আলো সোনাদহ গ্রামের শেষ প্রান্তে রহিমের ছোট্ট টিনের চালা। রহিম পেশায় অটোরিকশা চালক। তার গাড়িটি নতুন নয়, কয়েক জায়গায় মরিচা ধরেছে। ইঞ্জিনের শব্দও গ্রামের কুকুরের ডাকের চেয়ে, তবুও প্রতিদিন ভোর ৫টায় রহিম তার গাড়িটি স্টার্ট দিয়ে গ্রামের মানুষকে নিয়ে যায় শহরের বাজারে বা স্কুল কলেজে। গ্রামের কাঁচা রাস্তা, বর্ষার কাদা, রোদের তেজ কিছুই রহিমের চলাচলে বাধা দেয় না। গ্রামের মানুষ তাকে ডাকে রহিম ভাই। এক বছর আষাঢ় মাসে এলো প্রলয়ঙ্কারী বৃষ্টি। গ্রামের একমাত্র কাঁচা ব্রিজটি ভেঙে গেল। নদী ফেঁপে উঠল। শহরে যাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ। গ্রামের কয়েকজন রোগী ওষুধ ছাড়াই কষ্ট পাচ্ছে, কৃষকদের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ছেলেমেয়েদের পরীক্ষা বন্ধ। গ্রামবাসী হতাশায় চুপচাপ বসে রইল। তখন এগিয়ে এল রহিম। সে জানত ভয় পেলে চলবে না। সে তার অটোরিকশার চাকায় পুরনো টায়ারের টুকরো ও প্লাস্টিকের বস্তা জড়িয়ে নিল। ইঞ্জিনের কয়েল পরিষ্কার করল। তারপর সাহস করে ভাঙা ব্রিজের পাশের পাথুরে নদীর খাতে গাড়ি নামাল। প্রথম দিন গাড়িটি দুবার বন্ধ হলো, কাদায় আটকে গেল। গ্রামের যুবকেরা এসে হাত দিল। রহিম গাড়িটি ঠেলতে ঠেলতে পার করল। ধীরে ধীরে সে পথ চিনে নিল। পর কয়েকদিন রহিম একা নয়, পুরো গ্রাম তার সহযোগী হলো। কেউ জল খাওয়াল, কেউ দিকনির্দেশনা দিল, কেউ অসুস্থ